আমার নবী খুদ রব্বুল আলামিনের সামনে গোটা জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি তোমাকে দেখার সুযোগ দিয়েছে, যিনি আমাকে বলার সুযোগ দিয়েছে, যিনি তোমাকে খাওয়ার সুযোগ দিয়েছে, যিনি তোমাকে চলার সুযোগ দিয়েছে, যিনি এই আসমানের মালিক, জমিনের মালিক, যিনি সাজার পাহাড় নাহার সাজার, যিনি আমার ফুসফুসের মালিক, কিডনির মালিক, আমার জীবনের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার সম্মানের মালিক, আমার বাবার মালিক, আমার মায়ের মালিক, আমার চাকরির মালিক, আমার খাবারের মালিক, সে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার নবী বলছেন আমার উম্মতের কি হবে। নবী নিজের জন্য গেছেন একবার, আর আমাদের জন্য গেছেন 9 বার। 9 বার। খোদা কি কসম, যদি মুসা আলাইহিস সালাম 900 বার যেতে বলতেন, 9 লক্ষ বার যেতে বলতেন, আপনার উম্মত, আপনার উম্মতের কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে, আপনার উম্মতের কষ্ট হবে, আমার নবী 9 কোটি বার প্রয়োজনে যেতেন, কারণ উনি উম্মতকে এত ভালোবাসেন। হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ মেরাজ? অনেক তথ্য আপনি জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। আমি ব্রাহ্মণবাড়ি আসলে 2টা মাহফিল মিনিমাম রাখি, কিন্তু আজকে রাখি নাই। সূরা বনী ইসরাইল, সুবহান। সুবহান মানে পুত পবিত্র। তুমি এখন থেকে ক্লাস মনে করো এটাকে। ইটস নট এ, এটা কোনো অনুষ্ঠান নয়, এটা প্রতিষ্ঠান। এটা বিয়ে বাড়ি না, মেহেদি অনুষ্ঠান না, এটা একটা 1 বছরের ক্লাস একদিনে হচ্ছে। 1 বছর চলতে পারবা তুমি এই ক্লাসটা করলে। মন দিয়ে করো। আমার কোনো যোগ্যতা নেই, আমি আগেই বলেছি। আমি যা জানি তা শেয়ার করবো শুধু। সুবহান, পুত পবিত্র, নিট এন্ড ক্লিন, independent, who is not dependent on someone, al-qawi, al-akbar, Allahu Akbar, যিনি বড়, যিনি শ্রেষ্ঠ, যিনি মহান, যিনি শক্তিশালী, যিনি কারো ডিপেন্ডেন্ট নন, তিনি হলেন সুবহান। আল্লাহ প্রথমে বলে দিয়েছেন আমি কে। আল্লাহ নিজে সুবহান বলে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ কে। আমি আল্লাহ কে তুই আগে বুঝে নে, তারপর বুঝে যাবি মেরাজ কিভাবে সম্ভব। যিনি সুবহান হয় উনার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন। কি করিয়েছেন? সায়ের। The meaning of সায়ের, twice meaning. একটা অর্থ হলো সায়ের মানে রাতের সফর, আর একটা হলো সায়ের মানে নিজের এলাকায় নিজে ঘোরা। আমি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়ি এসেছি, আমি এশার নামাজ পড়েছি কসর 2 রাকাত ফরজ। কেন? The place is unknown for me. আমি 48 মাইল অতিক্রম করলে আমি মুসাফির হয়ে যাই। আর আমার নবী মসজিদে আকসা থেকে, মসজিদে হেরম থেকে মসজিদে আকসা, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ 1474 কিলোমিটার। 1474, ইউ ক্যান চেক ইন ইউর গুগল ম্যাপ, চেক করতে পারেন। 1474 কিলোমিটার। আর মসজিদে আকসা থেকে 7টা আসমান, 7000 বছরের রাস্তা। সেখান থেকে লা মাকান লা জামান, মাকান সে লা মাকান, মাকান সে লা মাকান। এখনো আল্লাহ বলছেন আপনি মুসাফির হন নাই, আপনি নিজের এলাকায় নিজে ঘুরতেছেন। কেন আল্লাহ তুমি আসরা কেন বললা? এক হচ্ছে রাতের সফর, তাই আসরা। আরেক হলো নিজের এলাকায় নিজে ঘুরছেন, তাই আসরা। আপনার মনে করেন ব্রাহ্মণবাড়ি, আপনার এই খেওড়া এলাকার ডানে বামে আপনার 10-20 খানি ক্ষেত আছে।
আপনার খেতে আপনি যাচ্ছেন, আপনি কি মুসাফির হবেন? না, হবেন না। আমার নবী নিজের জায়গায় নিজে যাচ্ছেন। কেন? প্লিজ কনসেন্ট্রেট। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তাহলে পৃথিবীতে আমার নবীর চেয়ে বড় মুমিন আছে নাকি? আছে কোনো? তাহলে আমার নবী 5 ওয়াক্ত নামাজ যে পড়েছেন, সিজদা করেছেন, মেরাজ হয়েছে কি হয় নাই? তাহলে এটা আবার কোন মেরাজ? সুফিয়ায়ে কেরাম বলছেন এটা নবীর মেরাজ না, এটা জগতের মেরাজ। কারণ আমার নবী তো তখন সৃষ্টি হয়েছেন যখন আল্লাহ ছিলেন একা। রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধন ভান্ডার, আমার ইচ্ছা হলো আমি নিজেকে প্রকাশ করব। আমি নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম একটা জাত, একটা জাত। আল্লাহ তুমি কি সৃষ্টি করেছো? বলে আমি কুন বলেছি, ফায়াকুন হয়েছে। তুমি কিসে কাকে কুন বলেছো? কি কুন বলেছো? আল্লাহর কুদরতের মনশাকে আল্লাহ কুন বলেছেন, সেটা ফায়াকুন হয়েছে। কুনের ভিতরে কি আছে? কুন আরবিতে লিখতে 2টা অক্ষর লাগবে, কাপ নুন। কাপ, কাপ মানে ছোট কাপ, কাপ এবং নুন। কাপ মানে কালামুল্লাহ, আর নুন মানে হলো নূরে মুস্তাফা। কষ্ট হবে আপনাদের? আমার নবী হয়েছেন সৃষ্টি, আল্লাহ প্রথম, সেকেন্ড নবী। এরপর আমার নবীর নূর থেকে 7 আসমান, 7 জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, লৌহ, কলম, সব। আপনি মানলে মানেন, না মানলে না মানেন। মুসান্নেফে আব্দুর রাজ্জাক থেকে আমি আপনাকে বলছি, সৌদি আরবের লাইব্রেরিতে গেলে পাবেন আপনি এই কিতাব। এখন বাংলাদেশের ছাপাগুলোর মধ্যে ওই নূরের হাদিসটা আমরা পড়ে আছি বোকার মতো, মাটি আর নুন নিয়ে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আরে যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে, যাদের জ্ঞান নূর পর্যন্ত তারা নূর বুঝেছে, যাদের জ্ঞান আরো উপরে চলে গেছে তারা বলছে খুদা কি আজমতে क्या है मुहम्मद मुस्तफा जाने और मकामे मुस्तफा क्या है मुहम्मद का खुदा जाने। বলে তুমি নূর মাটি নিয়ে পড়িয়ে থাকিও না। নূরের ফেরেশতা জিবরিল যেখানে সারেন্ডার করেছে, সেখান থেকে আমার নবী একা রওনা হয়েছে। এখনো নূর মাটি নিয়ে পড়ে থাকবেন না। মূল কথা হলো যেটা বললে নবীর শান বাড়বে, সেটা যেই শব্দ ইউজ করলে আমার নবীর ইজ্জত বুলন্দ হবে, যেই শব্দ ব্যবহার করলে নবীজির সম্মান বাড়বে, আপনি সেটা ব্যবহার করবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার সবই ভুলিব কিন্তু তোমায় আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব, চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর
জ্বর আসবে আমার গায়, আমি থাকবো বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখবো চিঠি দেব, পাখি পৌঁছে দিও রওয়া। জোরে জোরে বলো, চিঠি লিখবেন না? চিঠি লিখবেন না? ওটা কাগজ কলম দিয়ে লিখতে হয় না, মনে মনে লিখে ফেলেন, চলে যাবে চিঠি ইনশাআল্লাহ। আমি লিখবো চিঠি দেব, আয় পাখি পৌঁছে দিও রওয়াজায়, আমি লিখবো চিঠি দেব পাখি। কবে আসবে মদিনার পেগাম, গায়ে জড়াবো হাজিদের হেরাম, কবে আসবে মদিনার পেগাম, গায়ে জড়াবো হাজিদের হেরাম, আমি থাকবো বসে সে আশায়, চিঠির উত্তর আসবে খেওড়া গায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যাপার না, আল্লাহ যদি চায় এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগে মদিনার টিকিট হয়ে যেতে পারে। মদিনা যাওয়ার জন্য পয়সা লাগে না, দিল লাগে, দিল। এই যে এখন যে নাটটা গাইলাম না, এই নাটটা যে রেকর্ড করেছে তারও মদিনার টিকিট হয়ে গেছে। সিলেটের এক ছোট বাচ্চা গাইছে, তারও টিকিট হয়ে গেছে। আরো একজন গাইছে, তারও টিকিট হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। যেখানে আমি ছিলাম, আল্লাহ তুমি নিয়েছো লামকানে, তুমি কেন বলছো মসজিদে আকসায় নিয়েছো? ডাইরেক্ট তুমি বলে দিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা। কথা কথা প্রশ্ন উত্তর লাগবে না আপনাদের? প্রশ্নটা কি বললাম? আল্লাহ নিয়েছেন লামকান, বলছেন মসজিদে আকসা। কি হতে পারে উত্তর? यू ब्रदर स्टैंड अप, कोई बात नहीं, ये मोहब्बत की सवाल है। आपका नाम क्या है? अजमेर। তোমার কি মনে হয় নবীজি লামকানে গিয়েছেন কিনা? গিয়েছেন, গুড। আর আল্লাহ লামকান নিয়েছেন, আল্লাহ বলছেন মসজিদে আকসায় নিয়েছি, এটা তোমার কি মনে হতে পারে? ওকে, থ্যাংক ইউ। তুমি জানতে চাচ্ছ তো? আচ্ছা, আমার গত শুক্রবার রাতে আমার মাহফিল ছিল আমার সাতক্ষীরা, সেভেনক্ষীরা, সুন্দরবন থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে। হ্যাঁ, আমি গিয়েছি, জুমার নামাজ পড়িয়ে ফ্লাইটে চলে গেছি যশোরে, সেখান থেকে কারে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করছেন সাতক্ষীরা গেছি আমি? কিন্তু আমি যদি আপনাকে বলি গতকাল আমি আমেরিকায় প্রোগ্রাম করেছি, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে, আপনি কি বলবেন? না, আপনি বলবেন যে হুজুর তো ঠিক ছিল, ইদানিং শীতকালে কথা বলেন ঠিক কিনা? ইলজিক্যাল মনে হবে, অযৌক্তিক। কালকে আমেরিকা, আজকে ব্রাহ্মণবাড়িয়া, কিভাবে? তো আমার নবীর মেরাজের সীমানা হলো লামকান, কিন্তু কাফেরদের ব্রেইনের সীমানা হচ্ছে মসজিদে আকসা। ঠিক কিনা কথা বলে? কাফেরদের ব্রেইনের সীমানা, যারা আমার নবীকে মানতেছে না, যাদের অত্যাচারের কারণে আল্লাহ নিয়ে গেছেন মেরাজে, যারা আমার নবীকে পাথর মেরে মেরে জমিনে শোয়ায় ফেলেছে, রক্ত ঝরেছে নবীজির, নুরানির চেহারা মুবারক রক্তাক্ত হয়েছে, আবার তুলেছে, আবার মেরেছে, আবার তুলেছে, আবার মেরেছে।
এবং সেই একই বছর আমার নবীজির চাচা যান ইন্তেকাল করেছেন। আমুল খুজন ইতিহাস সেই বছরকে দ্য ইয়ার অফ সরো, দুঃখের বছর ঘোষণা দিয়েছে। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা জাহিদা আবিদা রাকিয়া সাজিদা খাদিজা। ও ভাই সুবহানাল্লাহ হন্নাবাজ। আমাদের আশেপাশে মা বোনেরা কেউ ওয়াজ শুনতেছে আজকে? কোথায় আছে? আচ্ছা, তাহলে একটু ভালো হয়। আমার মা বোনেরা স্বামীর জন্য এক কাপ চা বানাইতে বললে বানায় আনে। যদি বল চিনিতে একটু কম হয়েছে একটু বাড়িয়ে আনো, দুইবার কোনো মতে সহ্য হয়েছে। তৃতীয়বার যদি বলে এই তোমার ঘরে কাজের মেয়ে আসছি নাকি, কিরে এখানে বেশি মনে হয় সমস্যাটা, আওয়াজ বাড়ি গেল যে, ঠিক কিনা বলেন তো? আমার মা বোন আপনি শোনেন, আপনি ভারতীয় সিরিয়ালের কোন নায়িকাকে আইডল বানাইয়েন না, ঠিক কিনা? আপনি হলিউড আর বলিউডের কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আইডল বানাইয়েন না। আপনি খাদিজাতুল কুবরাকে আইডল বানান, ঠিক কিনা? যিনি 40 বছরের উপর বয়স হওয়ার পরেও 550 ফুট উপরে পাহাড়ের চূড়ায় হেরা গুহায় আমার নবীর জন্য খাবারের পুটলি নিয়ে প্রতিদিন উঠে যেতেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আপনার স্বামী বিদেশ থেকে টাকা একটু কম পাঠাইলে আপনার সেটাসিটি বড় ধরে না। আপনার পাশের বাসার লোকের তুলনা করেন, অমুকের জামাই তো তমুকরে স্বর্ণের 22 ক্যারেট না 24 ক্যারেট দিছে, তুমি আমারে কিতা দিছো? এখানকার নারীরা কয় না আমাকে যাইতে হইব, কিন্তু রাস্তা ব্লক হয়ে গেলে সমস্যা আছে, দিয়ে আসবে তো না, আমাকে একটু দিয়ে আসবে বাবা। আপনি অবাক হবেন, ইয়াতীম আমার নবীর না বাবা আছে না মা আছে, কিছুই নাই। ইচ্ছে করে আমার নবী ফকিরিকে এখতিয়ার করেছেন। আমার নবী যদি বলতেন এ চাঁদ তুমি 2 টুকরো হয়ে যাও, হয়ে গেছে। সূর্য তুমি ফিরে আসো, এসে গেছে। হাতের প্রত্যেকটা আঙ্গুল দিয়ে ঝর্ণার পানি বয়ে গেছে। আমার নবী যদি উহুদ পাহাড়কে বলতেন উহুদ তুমি স্বর্ণ হয়ে আমার সামনে আসো, খোদা কি কসম উহুদ স্বর্ণ হয়ে চলে আসতো। কারণ আমার নবীর কথা উহুদ পাহাড় বুঝতো, মানুষ বুঝে নাই। উহুদ পাহাড় আমার নবীর সুখে কান্না করেছে। সেজন্য ওই উহুদ পাহাড়ের ব্যাপারে হাদিস আছে, জাবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, সেটা জান্নাতের একটা গেট। হায় হায় হায়। খাদিজাতুল কুবরাকে আরবের নারীরা বলছে, এ খাদিজা তুমি এত বড় বিজনেসম্যান, এত বড় ব্যবসায়ী নারী, তুমি পাওয়ারফুল সম্পদশালী হয়ে তুমি এতিমকে শাদী করলে কেন? উনি বলছেন, আরে বোকারা, তোমরা তো ওনাকে চিনো নাই, আমি ওনার কদমে জান্নাত দেখতে পেয়েছি, জান্নাত দেখতে পেয়েছি। আপনাকে আমি একটা কথা বলে যাই, আমি জয়নুল আবেদিন যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি হয়ে যায়, শব্দ চয়নে বাক্য বিন্যাসে, সাথে সাথে আমি পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি তওবা না করি, জনসম্মুখে তওবা না করি, পরের দিন থেকে আমার পিছে আর নামাজ পড়বেন না। আমি আমারটা বলছি, I would like to clear myself. আমার কোন বক্তব্য আপনি আর শুনবেন না। আমাকে গালি দেবেন, আমাকে বয়কট করবেন, কারণ মগজে কুরআন রূহে ঈমান জান দ্বীন হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আপনি বিবেকবান হলে বুঝে যাবেন কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হচ্ছে আমার নবীর মুহাব্বত। আপনি বিবেকবান হলে বুঝে যাবেন আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী,
আল্লাহ সরাসরি জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নামে দিয়ে দিবে, প্রোগ্রাম তো শেষ। তাহলে মাঝখানে কবর, হাসর, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার, দাড়ি পাল্লা কি দরকার? প্রত্যেকটা কিছু আল্লাহ সেটিং করেছেন মুস্তাফা জানে রহমতের শান দেখানোর জন্য। এটা আপনি বুঝে নেবেন। আমি কারো বিরুদ্ধে বলি নাই, কোনোদিন বলিও না। আমি আমার ব্যাপার বলছি, আমারটা আমি বলছি। আমার মুখ দিয়ে যদি আল্লাহ এবং রাসূলের শানে কোনো বেয়াদবি হয়ে যায়, আমি যদি নিজেকে না শুধরাই, তওবা যদি না করি, স্পষ্ট আমার ওয়াজ আপনার জন্য শোনা হারাম। আমি আমারটা বললাম, ক্লিয়ার। আমার নবী রাহমাতাল লিল আলামিন, মানুষেরও রহমত, ছাগলেরও রহমত, হরিণেরও রহমত, বাঘেরও রহমত, ভাল্লুকের রহমত, উটের রহমত, গাধার রহমত। এগুলো কেন নাম ধরলাম শুনেন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনি জানেন এক শিকারী হরিণ শিকার করেছে। সেই হরিণী আমার নবীকে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চাগুলো বাড়িতে, আমাকে একটু ছাড়ার ব্যবস্থা করেন, আমি দুধ পান করিয়ে চলে আসব। শিকারী বলছে, অসম্ভব, হরিণ পালিয়ে গেলে কি আবার আসে? আমার নবী বলছেন, সে আসবে। গ্যারান্টি কি? আমাকে বেঁধে রাখো, যতক্ষণ হরিণী আসবে না আমি তোমার কাছে বন্দী থাকলাম। হরিণী চলে গেছে, হরিণী চলে গেছে। জোহর যায়, আসর যায়, মাগরিব হয়ে যায়, সূর্য ডুবু ডুবু অবস্থা, হরিণী এখনো আসে না। শিকারী বলে, আপনি কি বললেন এগুলো? কোন হরিণ পালিয়ে গেলে আবার আসে? বলে, সে আসবেই, সে আমাকে চিনে, আমি তাকে চিনি। অনেকক্ষণ পরে সূর্য একেবারে ডুবার কাছাকাছি দেখে, টক 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 টক, খুব দূর দৌড়ে দৌড়ে সেই হরিণী আসা শুরু করে দিয়েছে। আর কেঁদে কেঁদে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার দুধের শিশুগুলো আমাকে আসতে দিচ্ছিল না। শেষবারের মতো তারা বারবার তাদের মাকে দেখতে চাচ্ছিল, বারবার তারা আমাকে মোহাব্বত করছিল, কিন্তু আমি তো আল্লাহর নবীর সাথে ওয়াদা করে গেছি, আমি তো রাহমাতাল লিল আলামিনের সাথে ওয়াদা করেছি, তাই আমি এসে গেছি ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে শিকারী বলে, খোদা কি কসম, আপনি নবী, আপনি নবী, হে আপনি নবী, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে ছাগলের পালের পিছে পিছে দেখেন, মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না? ঠিক, এটা দেখেন। আমরা আমার নবীকে ছাগলের পিছে পিছে দেখি, মেরাজের রাতে সমস্ত নবীদের ইমামতের মুসল্লায় দেখি না? ছাগল আরজু করেছে প্রত্যেক নবীকে। আমাদেরকে একটু আপনাদের মূল্যবান সময় দেন, আমরাও যেন গর্ব করে বলতে পারি, নবী আমাকে চিনে। আপনি আরো শুনেন, অবাক হয়ে যাবেন আপনি। খেজুর বাগানে এক উট ভয়ঙ্কর মারামারি করছে, সবাইকে মারছে আর মারছে, আঘাত করছে। সাহাবারা গিয়ে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উটটা তো বেশি পাগল হয়ে গেছে, সবাইকে আক্রমণ করছে। আমার নবী বলছেন, থামো, আমি যাচ্ছি। আমার নবী যখন বাগানে ঢোকা শুরু করলেন, সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সে আক্রমণ করবে, সে প্রচন্ড লাথি মারছে, সে বাড়ি মারছে, আঘাত দিচ্ছে। আমার নবী বলেন, থাকো, সে আমাকে চিনে, শুধু চিনে না, সে আমাকে মুহাব্বত করে। আমার নবী যখন ঢুকতে লাগলেন, এতক্ষণ যে ওট গোটা বাগান তছনছ করে ফেলতেছিল, সেই ওট আস্তে করে মাথা ঝুঁকিয়ে নবীজির কদমে সিজদায় অবনত হয়ে গেছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করুন, আমি আপনাকে সহিহ হাদিস বলে যাচ্ছি, হ্যাঁ সহিহ হাদিস বলে যাচ্ছি, হ্যাঁ সহিহ হাদিস বলে যাচ্ছি। ওট সিজদায় পড়ে বলে, আমার নবী ওটটাকে তুলে বলে, কি হয়েছে, কি হয়েছে তোমার, কেন কাঁদছো?
লিমাযা বাকাইতা, লিমাযা, মা সাবাব ইয়া রাসূলুল্লাহ। সে আমাকে অনেক কাজ করায় কিন্তু খাবার দেয় না, সে আমাকে অনেক কাজ করায় কিন্তু আমাকে বিশ্রাম করার সুযোগ দেয় না। এই অত্যাচার সহ্য করতে করতে আমি আর পারছি না। সে আমার নবীকে ওট বিচার দিয়েছে। আমার নবী তাকে বলছে, এই তুমি তোমার উটটাকে আজকে থেকে মোহাব্বত করবে। সে আমাকে মোহাব্বত করে। আপনি আরো শুনবেন, গনিমতের মাল হিসেবে আমার নবীর ভাগে একটা গাদা এসেছিল। গাদা, ওটাকে গাদা বলবো না, মোবারক জন্তু বলবো, যাতে নবীর ভাগে এসেছে। তার নাম ছিল ইয়াফুর। ইয়াফুর নামটা আমার নবী নিজে দিয়েছেন। এর আগে তার নাম ছিল ইয়াজিদ ইবনে শিহাব। তার বংশে আরো 20টা গাধা ছিল। প্রত্যেকটা গাধা যে একজন একজন নবীকে কাঁধে নিয়েছে। সে বলছে, আমি আমার মালিককে কোনোদিন আমার পিঠের উপর উঠতে দিই নাই, কারণ আমার স্বপ্ন ছিল একদিন না একদিন আখিরি নবীকে আমার পিঠে তুলবো। এজন্য আমার মালিক সবসময় আমাকে মারতো, সবসময় আমাকে মারতো, আমি তাকে উঠতে দিতাম না। কারণ যেই পিঠে রাহমাতাল লিল আলামিনকে বসাবো, সেই পিঠে আমি আর কাউকে বসাতে চাই নাই। সেজন্য প্রতিদিন মার খেতাম, ইয়া রাসূলুল্লাহ। আজকে আপনাকে পেয়েছি, আপনি আমার উপরে উঠে একটু বসে যান। সে আমার নবীর উপরে উঠে বসেছে। এরপর আমার নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন জাহিরি হায়াত থেকে, সেদিন ওই ইয়াফুর একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিয়েছে। সে বলছে, যেখানে রাহমাতাল লিল আলামিনকে আমি আর দেখবো না, সেখানে আমি আর থাকবো না। পশুদের প্রেম। আরো শুনবেন আপনি, আমার নবী তায়েফের গেইটে 21 দিন দাঁড়িয়েছিলেন। 21 দিন। সাহাবারা বলছে, আর কত দাঁড়িয়ে থাকবেন ইয়া রাসূলুল্লাহ? বলে, যতক্ষণ তারা গেট খুলবে না আমি দাঁড়িয়ে থাকবো। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েই আমি যাব। 21 দিন পর তারা যখন গেট খুললো, তায়েফের মানুষের কাছে ভয়ঙ্কর যোদ্ধা কুকুর, ভয়ঙ্কর কুকুর ছিল। প্রত্যেকে একটা একটা ঘর থেকে কুকুরগুলো ছেড়ে দিয়েছে নবীজির দিকে। কুকুরগুলো নবীজির দিকে দৌড় দিয়েছে। কদ্দুর গিয়ে যখন রাহমাতুল আলামিনের চেহারা মুবারক দেখে ফেলেছে, কুকুরগুলো সব মুহূর্তের মধ্যে দুরন্ত অবস্থায় ইউ টার্ন নিয়ে নিজের মালিকদেরকে গিয়ে কামড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, কার কাছে পাঠাইছস? রাহমাতাল লিল আলামিন। আপনি আমাকে ভণ্ড বলেন, আপনি আমাকে মাজার পূজারি বলেন, আপনি আমাকে জিলাফি বলেন, আপনি আমাকে বিরানি বলেন, যাই বলেন, আমি ক্ষমতার মসনদ ছেড়ে দেব। আমি দুনিয়া সব ছেড়ে দিতে পারবো, আমার নবীর মুহাব্বতে বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ আমি করতে পারবো না। কারণ সব ফেক। অন্ধকার কবরে যিনি আমার সাথে আমাকে দেখতে আসবেন, আমার বাবার পক্ষে যাওয়া সম্ভব না, আমার মাও যাবে না। মা যেই মা একটু দেরি হলে সারা রাত ঘুমায় না, যেই বাবা ছটফট করে, যেই সন্তান বাপ করে জীবন দিয়ে দেয়, কেউ কবরের ভিতরে ঢুকতে পারবে না। বাপ কবরের উপর থেকে চলে আসবে, মা কবরের উপর থেকে চলে আসবে, সন্তান কবরের উপর থেকে চলে আসবে, বন্ধু কবরের উপর থেকে চলে আসবে, বিবি কবরের উপর থেকে চলে আসবে। একমাত্র ভিতরে যাবে আমার দয়াল নবী, আমার দয়াল নবী, আমার দয়াল। আমার নবী যদি এসে বলে, কি চাস? আমি জান্নাত চাইবো না, আমি অন্য কিছুই চাইবো না, শুধু বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমার সাথে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। এই পুকুর পাড়ে, নদীর পাড়ে, বাঁশ গাছের নিচে আমাকে একা রেখে আপনি চলে যায়। সারা জীবন আপনার গুণগান করে করে জীবন কাটিয়েছে, সব সময় আশেকদেরকে নিয়ে সময় কাটিয়েছে। এই কবরে একা থাকতে পারবো না, আপনিও সেটা বলে দিয়েন। আল্লাহ কবুল করুক।
রাতের কিছু অংশ আমার নবী গোটা 7 আসমান ঘুরে এসে গেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে, এখনো দরজার ছিটকিনি নড়ছে। কেমনে সম্ভব ভাই? উজু করে আমি ঘরের বারান্দায় যেতে পারি না, পানি শুকিয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমার নবী 1474 কিলোমিটার 7000 বছরের রাস্তা, সেখান থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসে গেছেন, এখনো উজুর পানি গড়াচ্ছে গড়াচ্ছে গড়াচ্ছে। বিজ্ঞানের ছাত্ররা থাকলে বুঝতে পারবে, অ্যাকর্ডিং টু সায়েন্স ইটস পসিবল। কেমনে? আলবার্ট আইনস্টাইন একটা সূত্র দিয়েছে পৃথিবীকে, টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল অর্থাৎ কোন মানুষ যদি পৃথিবী থেকে উপরের দিকে যায় আলোর গতিতে, কিসের গতিতে? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, অথবা এটাই 1,86,000 মাইল যায় আলো প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে ভাই, 1 ঘন্টায় যদি 100 মাইল স্পিডে কার চলে ঢাকা সিটাং রোডে, আশেপাশে কিছু দেখা যায় না। আর ঘন্টা না, এখানে সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আলো যেতে পারে। তাহলে দুজন ভাই, মনে করেন 2 ভাই একসাথে যমজ জন্ম হয়েছে, একজন জমিনে আছে আরেকজন উপরে চলে যাবে। জমিনে যে আছে তার বয়স যখন 10 বছর, আলোর গতিকে ব্যবহার করে যে উপরে চলে গেছে 10 বছর পরেও তার বয়স 1 সেকেন্ড। এটাই হলো টাইম ট্রাভেল। আলো তো ভাই নবীর কদম থেকে শক্তি নিয়েছে। আলোর যদি এত গতি হয় তাহলে আমার নবীর নূরের কত গতি হবে? এটা আপনি নিজে বলেন, আপনি যদি নবীর নূরের, নবীর স্পিডকে অস্বীকার করেন তাহলে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করা হবে। নবীজিকে যদি লেখাপড়া জানে না বলেন তাহলে দোষ হবে আল্লাহর। কেন? শিক্ষক তো আল্লাহ, ঠিক কিনা কথা বলেন না? ছাত্র যদি লেখাপড়া কম জানে, দোষ অনেকটা শিক্ষকের উপরে আসে, কারণ ছাত্রকে তো আপনি ক্লাসে পাঠাইছেন, শিক্ষক ভালো মতো পড়াই নাই, তাই মূর্খ রয়ে গেছে। আমার নবীর শিক্ষক তো আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার নবীর গতি যদি কম হয়, এটা তো আল্লাহ সৃষ্টির, আল্লাহর জাতের উপরে আঘাত চলে আসবে, কারণ বানিয়েছেন আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? তো আমার নবী আলোর গতির চেয়ে আরো কোটি গুণ স্পিডে গেছে। 1 2 এই ঘড়ি, আমার ঘড়ি, এই ঘড়িতে এখন বাজতেছে 11টা 15 মিনিট। এই ঘড়ির ব্যাটারি খোলার পরে যদি 300 বছর পরে আবার ব্যাটারিটা লাগাই, কয়টা বাজবে? আরো জোরে বলেন না ভাই। আপনারা জানেন না, একজন প্রেমিক আছে ভারতের বেরেলি শরীফে, যার নাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন, ও জো না থে তো কুছ না থা, ও জো না থে তো কুছ না থা, ও জো না হো तो कुछ न हो, जान है वो जहान की, जान है तो जहान है, सल्ले अला रसूलना, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मदिन। उन्हीं बोलছেন, वो जो न थे तो कुछ न था।